আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে কত জিপিএ থাকলে আমরা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের জন্য প্রস্তুত হব, কিংবা আমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকি তাহলে আমার কতটুকু কাটা যাওয়ার পরেও আমি সেফ জোনে থেকে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের জন্য সেকেন্ড টাইমে প্রস্তুতি নিতে পারবো। এই সকল জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই যে প্যান্ডেমিকের কারণে যদি তোমার সামনের এইচএসসিতে তোমাকে অটো প্রমোশন দিয়ে দেয়, কিংবা অ্যাসাইনমেন্টের এবং মার্কিংয়ের উপর ভিত্তি করে তোমার একটা রেজাল্ট দেওয়া হয়, এর ফলে যদি তোমার বিগত রেজাল্টে একটা প্রভাব যদি এইচএসসির রেজাল্টে পড়ে, পড়ার পরেও তুমি যদি কিছুটা স্লাইড হয়ে যায়, তোমার ইচ্ছার চাইতে কিছুটা কম হয়ে গেলেও যে তুমি কতটুকু কম হয়ে গেলে তুমি প্রিপারেশন নিতে পারবে, এই জিনিসটাই আমরা তোমাকে দেখাবো আমাদের আগের এক্সপিরিয়েন্স থেকে। চলো আমরা একটু ইন ডিটেলস জানি। আজকে আমরা কত জিপিএ থাকলে কি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিব। লক্ষ্য করো, মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে আমার এসএসসি, এইচএসসি অ্যান্ড এমসিকিউ, যেটা আমরা লিখিত এক্সামটা 1 ঘন্টা দিই, এই 3টা পোর্শনে ভাগ করা হয়। 3টা পোর্শনে যে পার্ট করা হয় তার মধ্যে এসএসসিতে আছে আমার 75 মার্ক, এইচএসসিতে আছে 125 মার্ক, এইখানে কত 200 মার্ক, বাকি 100 মার্ক এমসিকিউ। এখন আমরা এটা একটা সূক্ষ্ম হিসাব দেখাবো তোমাদের। দেখো এসএসসি এখানে দেখাই, তোমার এসএসসির জন্য কি তুমি যদি জিপিএ 5, হাইয়েস্ট জিপিএ 5, 5-এর সাথে কত গুণ হয়? 15 গুণ হয়। 15 গুণ হয় কত হয়? 75 হয়। এটা কি? এটা তোমার এসএসসি। এটা কি? এটা এসএসসির জন্য। এইচএসসির জন্য কি 5 × 25, অতএব এখানে কত 125। এটা কি? এইচএসসি। এটা এইচএসসি। বাকি কত? বাকি 100 তোমার কিসে? বাকি 100 হলো এমসিকিউ, যেটা আমরা ওই এক্সামটা দিব 1 ঘন্টায়। এখন কত হচ্ছে, এসএসসি তে 5 পেলেই তুমি 75 পাবা, কিন্তু এইচএসসি তে 5 পেলেই তুমি 125 পাবা। ইন কেস এসএসসি যদি তোমার 5 থেকে কম থাকে, ধরো 4.94 আসলে তোমার এসএসসি তে কত 4.94 বা অ্যারাউন্ড 4.80, নট ফ্যাক্ট। আর এইচএসসি তে ধরো 4.94 এর একটা ইফেক্ট বা অটো প্রমোশনের কারণে যদি আর একটু ইফেক্ট খায়, জেএসসি রেজাল্ট নিয়ে ইফেক্ট খাওয়ার পর এইচএসসি যদি তোমার ইনকেস 4.80 এসে পড়ে, 4.80 যদি তোমার এসে পড়ে, এই জিপিএ নিয়েও কি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত হবে, নাকি ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নেব? এটা একটা বড় প্রশ্ন থাকে। কিংবা এর থেকে কিছু কম থাকা সত্ত্বেও কি ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নেব নাকি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেব, এটা নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকি। এখন আমি একটা সূক্ষ্ম হিসাব দেখাবো কেন আমরা এই জিপিএ নিয়ে প্রিপারেশন নিব কিংবা নিব না, এটা আমরা দেখাবো। কতটুকু আমাদের ল্যাকিংস থেকে যায়, কেন আমরা প্রিপারেশন নিব না কিংবা নিব, এটাই দেখাচ্ছি। দেখো তুমি এখানে 4.94 কিংবা এর পাশাপাশি 4.80 পেলে সেক্ষেত্রে তোমার কত কমে। দেখো এর সাথে যদি আমরা 5 গুণ দেই তাহলে আমার আসে তোমার 15 গুণ হবে। 15 গুণ দিলে কত আসে তোমার? এখানে আসে 74.1। আর 4.80 সাথে কত গুণ হবে? 25। তাহলে 25 যদি আমি গুণ দিই তাহলে আমার এখানে আসে কত? 120 আসে। একটু লক্ষ্য করো, এখানে তোমার 4.80 কারণে তোমার কত কমে? 5 কমে। এখানে আমার 5 মাইনাস থাকে। কত? এখানে 5 মাইনাস থাকে। বাট এখানে আমার 4.94 এর কারণে কিংবা এর পাশাপাশি কোনো মার্কের কারণে আমার কত কমে? 1 কমে। ধরো যেহেতু 9.9 আমরা 1 ধরলাম, -1 কমে। তাহলে আমরা দেখলাম যে এইখানে যে 200 মার্ক, এই 200 মার্কের ভিতরে আমার কত কমে গেল? 6 মার্ক কমে গেল। দ্যাট মিনস আমার থাকে কত? 194 আমার থাকে। আর এই এমসিকিউতে কত? 100। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, চান্স পাওয়ার জন্য সর্বনিম্ন কত পেতে হবে এবং ডিএমসি তে চান্স পাওয়ার জন্য কত পেতে হবে, এই জিনিসটা কি আমাদের প্রত্যেকের একটা কি লালসা থাকে কিংবা জানার একটা কি কৌতূহল থাকে। লক্ষ্য করো, চান্স পাওয়ার জন্য তোমাকে সর্বনিম্ন 267 পেতে হবে, প্রশ্ন যেরকমই হোক। প্রশ্ন যত সহজ হোক, যত কঠিন হোক, প্রশ্ন যদি কঠিন হয়ে যায় তুমি 262, 64 এইটাই এভারেজ মার্ক রাখবা। আর যদি ইন কেস একটু কঠিন হয়ে যায় তাহলে ধরো তো তুমি 265, মানে 65 100-তে 65-র উপর রাখতে হবে যদি এখানে তোমার 200 থাকে। এখন এখানে ধরো 267,
তোমার এখানে আসে 194, তাহলে আমাকে 267 গেইন করতে কত পেতে হবে? এখান থেকে 67 আর এখান থেকে 6, কত? 67 আর 6 কত? 73। আমাকে কত? মূল 73 পেতে হবে। কত? এই যে এই 100তে আমাকে 73 পেতে হবে যে কোনো একটা সরকারি মেডিকেলে চান্স পেতে, কিংবা 4350 জনের তালিকায় থাকতে হলে আমাকে কত? 73 পেতে হবে যদি আমার জিপিএতে এইরকম থাকে। মুদ্রা কথা হচ্ছে তুমি 75 গেইন করো, তুমি খুব ভালো একটা সিরিয়াল পাবে। মুদ্রা কথা এইটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ঢাকা মেডিকেলে আমি কত জিপিএ পেলে ঢাকা মেডিকেলে আমি চান্স পাবো? তোমাকে আমি একটা সুস্পষ্ট ধারণা দিই। ঢাকা মেডিকেলে তোমাকে চান্স পেতে হলে 280 প্লাস মাইনাস, কিছু প্লাস মাইনাস হবে, এই মার্কটা তোমাকে গেইন করতে হবে কিংবা ক্যারি করতে হবে ঢাকা। আর ঢাকার ভিতরে চান্স পেতে হলে কত? তোমাকে 270 আর 277 আর 278, ঢাকার তিনটার ভিতরে। আর এটা কি? ডিএমসি, এটা ডিএমসি তে চান্স পেতে হলে এই মার্কটা তোমাকে কি ক্যারি করতে হবে। এখন কত হচ্ছে, তুমি 280 পেতে হলে এইখানে কত? তোমার 194, তাহলে এখানে 6 80, 86 পেতে হবে তোমার। কত? এই 100তে তোমাকে কি 86 পেতে হবে। যদি তোমার জিপিটা এইরকম একটু 19-20 হয়ে থাকে তাহলে 86 কি পাওয়া একেবারে অসম্ভব, কখনই অসম্ভব না। যেহেতু হাইস্ট মার্ক তোমার 90 বা 87 এইরকম হয়, তাহলে তুমি ওই মনোবল নিয়ে পড়ালেখা করো যে আমাকে হাইস্ট মার্কটা পেতে হবে। যে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ মার্কটা পাবে সে কিভাবে পরিশ্রম করতেছে তার থেকে বেশি পরিশ্রম আমাকে করতে হবে, তাহলেই কি আমি এই এই জিপিএ নিয়ে আমি কি তাক লাগিয়ে দিতে পারবো। এইটা তুমি করতে পারো। এখন এই জিনিসটা কি তোমাকে, এই যে এই এই এখন এতক্ষণ তোমাকে যে জিনিসটা দেখালাম, এই জিনিসটা তোমার জিপিএ যদি একটু 19-20 থাকে আর তোমার এইখানে 75, এইখানে 125, যদি তোমার 200 থাকে, তাহলে তোমাকে বাকি 100তে কত গেইন করতে হবে? আমি বলবো বাকি 100তে তুমি টার্গেট রাখো 75। তুমি 275 পেলেই তুমি খুব ভালো একটা পজিশন ক্যারি করতে পারবে এবং কি 1000 সিরিয়ালের ভিতরে থাকতে পারবে 275 থাকলে। এখন প্রশ্ন হলো, এইটাও গেল ভাইয়া, আমি এখন সেকেন্ড টাইমার, আমি এখন কি করব? তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে তোমার কত? তোমার যদি ওইখানে 200 থাকে, এখান থেকে তোমার 5 মার্ক বিয়োগ হলো, তাহলে তোমার 5 মার্ক বাদ, তাহলে তোমাকে কত পেতে হবে? 267 পেতে হলে 72 পেতে হবে। দ্যাট মিনস তাও কি 75 তোমাকে কি একটা লক্ষ্য রাখতে হবে। 75 পেলে তুমি একটা কি গভ মেডিকেল ইনশিওর করতে পারবা, সিকিউর করতে পারবা। বা তোমার গোল যদি আরো বড় থাকে, যেমন ধরো তুমি যদি ডিএমসি চিন্তা করো বা ঢাকার ভিতর 3টা চিন্তা করো, তাহলে তোমাকে 5 মার্ক কাটা যাওয়ার পরেও কি তোমাকে কত পেতে হবে? সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 80, 82, 83 এরকম পেতে হবে, ঢাকার ভিতরে থাকতে হবে। ডিএমসি তে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই 85 ক্যারি করতে হবে, তখন 85, 84 ক্যারি করতে হবে ডিএমসি তে থাকতে হলে। অ্যান্ড অন দ্যাট কেস তুমি যে কোনো একটা সরকারি মেডিকেলে ভর্তি হয়ে থাকো এবং তুমি যদি তোমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী মেডিকেল না পাও কিংবা একটা দূরের মেডিকেল পেলে তুমি চাচ্ছ যে খুব কাছের একটা মেডিকেল বা ঢাকার পার্শ্ববর্তী কিংবা টপ 10 মেডিকেলের ভিতর তুমি আসতে, সেক্ষেত্রে তুমি চাচ্ছ আবার সেকেন্ড টাইম দিতে, সেক্ষেত্রে তোমার কত মার্ক কাটবে? সেক্ষেত্রে তোমার 5-এর তো কাটবে সেকেন্ড টাইমার হিসেবে, বাকি 2.5 কাটবে। কেন? তুমি একটা গভ মেডিকেলে ভর্তি হলে, যদি তুমি প্রথমবারে একটা গভ মেডিকেলে চান্স পেলে কিন্তু সেটা দূরে, কিন্তু তুমি ভর্তি হলে অ্যান্ড পড়াশোনা 1 বছর কন্টিনিউ করার পর পরবর্তী বছর তুমি আমার সেকেন্ড টাইমের হিসেবে এক্সাম দিলে, সেক্ষেত্রে কি হবে? তোমার 7.5 মার্ক কাটা যাবে। এই জিনিসটা তোমাকে জেনে রাখতে হবে। অনেকে জানো, অনেকে জানো না। আশা করি পুরো ভিডিওটা দেখার মাধ্যমে তোমার টোটাল একটা কনসেপ্ট ক্লিয়ার হলো মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন তুমি কত জিপিএ থাকলে নিতে পারো। আমি আশা করি যে 4.9 অ্যান্ড 4.8 এরকম থাকলে তুমি অবশ্যই, কিংবা 4.8 থাকলে তুমি অবশ্যই প্রিপারেশনের জন্য প্রস্তুত হও। পাশাপাশি যদি তোমার 4.6ও হয়, অনেকের 4.6, এখানে 4.6, এখানে 4.8, সেক্ষেত্রে তুমি প্রিপারেশন মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিবে। আমি বলি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের পাশাপাশি তুমি কি করবা? তুমি একটা ভার্সিটি প্রিপারেশন নেবে। ভার্সিটির ক্ষেত্রে তোমার কি জাস্ট এক্সট্রা ম্যাথ করা লাগে। এক্সট্রা ম্যাথ করার ক্ষেত্রে কি তুই জাস্ট একটা ডিউর প্রশ্ন ব্যাংক কিনবে, ডিএর প্রশ্ন ব্যাংক কিনে প্রশ্নগুলো সলভ করবে। কারণ বিগত 2 বছরে তুমি কি ম্যাথ অবশ্যই করছো তুমি, কারণ এইচএসসি এক্সাম দিতে বা দিবে, তো এইচএসসি এক্সামের জন্য তো তুমি অবশ্যই ম্যাথের প্রিপারেশন নিয়েছো। তাহলে ম্যাথের ওই নলেজটা খাটিয়ে কি তুমি প্রশ্ন ব্যাংকটা সলভ করবা রেগুলার 1 ঘন্টা। মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের পাশাপাশি ইন কেস তোমার জিপি যদি 4.7 এরকম থাকে,
সেক্ষেত্রে তুমি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের পাশাপাশি কি তুমি তখন ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রশ্ন সলভ করবো প্রতিদিন 1 ঘন্টা করে, পাশাপাশি অন্য কিছু চাইলে করতে পারো, যেমন কৃষির প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো বা গুচ্ছর জন্য গুচ্ছর প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো। এগুলো যদি জিপি যদি 4.5 এরকম থাকে, সেক্ষেত্রে তুমি মেডিকেল অ্যাডমিশনের পাশাপাশি এই জিনিসগুলো করলে তুমি অবশ্যই অনেকেই চান্স পায়, 4.5 নিয়েও অনেকে চান্স পায়। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা হতাশাগ্রস্তের ভিতরে ছিলে তার একটা সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা পেলো যে কত পেলে, কত জিপিএ থাকলে, প্যান্ডেমিকের কারণে যদি আমার অটো প্রমোশন দেয় তার পরিপ্রেক্ষিতে যদি আমার কত জিপিএ থাকলে আমি কিভাবে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব বা প্রিপারেশন নেওয়ার জন্য আমার মনকে উদ্দোলিত করতে পারবো না, আমি পারবো। এই জিনিসটা আমার ভিতরে কি গেইন করতে হবে, তখনই কিন্তু তুমি পারবে, যতই তোমার বাধা বিপত্তি আসে। আশা করি কথাগুলো তোমরা বুঝতে পারছো, অ্যান্ড এই কথাগুলি তোমরা প্রয়োগ করা বা তোমাদের কাজের মাধ্যমে দিন শেষে তুমি হাসবে, তোমার ফ্যামিলি হাসবে।